মাকে ডাকি আমি বাঁচে যতক্ষণ শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ আকাশের তারা গলে মিটি মিটি হাসে জানি এরা তোমাকে শুধু ভালোবাসে আকাশের তারা গলে মিটি মিটি হাসে জানি এরা তোমাকে শুধু ভালোবাসে আমি বাসি যেন তাদের মতন শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচে যতক্ষণ শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচে যতক্ষণ প্রবাহিত নদী নালা কোলো কোলো তানে তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে প্রবাহিত নদী নালা কোলো কোলো তানে তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে আমি ডাকি যেন তাদের মতন শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে তোমার পানে যাতে ছুটে আমার মন শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে সেই সুখে ভরে দাও সেই সুখে ভরে দাও আমারে জীবন শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে সরি আমি বাঁচি যতক্ষণ তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে যার ভিতরে রূহ আছে তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে তার জীবন শুরু হয়েছে এই দুনিয়ায় আবার তার জীবন শুরু শেষ হয়ে যাবে এই দুনিয়ায় অর্থাৎ তাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে পৃথিবীর বুকে কোন জীবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওমর বানান নাই কেউ জীব পৃথিবীতে যে চিরজীবন বেঁচে থাকবে এরকম না দুনিয়া ছেড়ে যেতে হবে দুনিয়া হলো আমার আপনার জন্য কখনো স্থায়ী জায়গা এটা চিরস্থায়ী জায়গা নয় রে আল্লাহর গোলাম আমার আপনার জীবনে মরণের সময় আসবে মরণের অ্যালার্ম আমার আপনার জীবনে বেজে যাবে মালাকুল মউত এসে
আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে দিতে হবে। যখনই মালাকুল মউত আসবে, দুনিয়া ত্যাগ করে আমাকে আপনাকে পরকাল গমন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আদম সন্তান, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই পার্থিব জগতে তুমি যে আমল করবে রে, ওই আমলের বিনিময় আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আখিরাতে হাসরের ময়দানে কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ বুঝিয়ে দেব। তোমরা যা করবে সে আমলের বিনিময় তোমরা পেয়ে যাবে। আল্লাহর গোলাম, মায় আমার বোন, ভাই, বাবা জান, দুনিয়াতে আমি আপনি যদি সৎ আমল করে এই সৎ আমলের বদলাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়ে দেবেন। অসৎ আমল করে সেটারও বদলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়ে দেবেন। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার বুকে যদি অনুপরিমাণ একটা তুমি নেকির কাজ করে থাকো, এই আমলটাও তোমাকে কিয়ামতের মাঠে দেখানো হবে, এটারও বদলা তোমাকে দেওয়া হবে রে বান্দা। পৃথিবীর মানুষ রে, যদি তুমি অনুপরিমাণ যাররা পরিমাণ একটা পাপের কাজ করো, যেটাকে তুমি কিছুই মনে করো না, ধূলিকণার নাই যদি তোমার জীবনে পাপের কাজ হয়ে থাকে, এটাও তোমার সামনে বহির প্রকাশ হয়ে যাবে, এটারও বদলা আমি আল্লাহ তোমাদেরকে দেব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, জীবনে যে আমলটা করবে রে, ওই আমলের পরিপূর্ণ বদলা তোমাকে কিয়ামতের মাঠে দিয়ে দেওয়া হবে, তোমাকে দিয়ে দেওয়া হবে। এই আয়াতের পরে, এই কথার পরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, তোমার জীবনের বদলা তোমাকে কিয়ামতের দিন দেওয়া হবে। এবার যাকে বাঁচিয়ে দেওয়া হলো জাহান্নাম থেকে, যে বেঁচে গেল, নিজের জাহান্নাম থেকে নিজের নফসকে যাকে বাঁচিয়ে দেওয়া হলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে প্রবেশ করে গেল, সেই ব্যক্তিটা হলো কামিয়াব, সেই ব্যক্তিটা হলো সফল কাম। দুনিয়াতে যে আমল করেছে, ওই আমলের বদলা পাওয়ার পরে যে নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচালো, বেঁচে গেল, বাঁচিয়ে দেওয়া হলো, সে হলো কামিয়াব, সে হলো কামিয়াব। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষ অংশে বলছেন, বান্দা শুনে নাও, যে পার্থিব জগতে তোমরা বসবাস করো, যে দুনিয়ার মেহমান তোমাদেরকে বানিয়েছে, বান্দা, এ দুনিয়া কি রে? ওয়াবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পার্থিব জগৎটা হলো তোমাদের কাছে ধোঁকা ছাড়া কিছুই নয়। এ দুনিয়া হলো ধোঁকার জায়গা। এ দুনিয়া আমাকে আপনাকে রাখবে না, আমি আপনি দুনিয়ায় রব না, আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে দিতে হবে, দুনিয়াও একদিন ধ্বংস হয়ে যাবে রে আল্লাহর গোলাম। এবার কথার দিকে আপনাদেরকে নিয়ে যায়। এ দুনিয়া হলো ধোঁকাধারী জায়গা, এটা হলো খেলতামাশার জায়গা। এ দুনিয়ার মোহে পড়ে আমি আপনি যদি দুনিয়াকে আঁকড়ে ধরে রাখে, দুনিয়ার সাই সম্পদকে আমি যদি মনে করে যে এটা আমার সব কিছু, নিজের গাড়ি বাড়ি জমি জায়গা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স এগুলি আমার, এই বলে যদি আমি আপনি দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়ে আমার করে যদি দুনিয়ায় চলাফেরা করে, আমি আপনি কৃপণতা করে নিজের সম্পদ যদি আমি আপনি না গোছাই, তাহলে এই দুনিয়া আমার আপনার জন্য আমাকে আপনাকে ধোকায় ফেলে দিয়ে পরকালকে বরবাদ করে দেবে। জি, এবার আসেন, এই দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ধন দৌলত দিয়েছেন, টাকা পয়সার মালিক বানিয়েছেন। আমরা ছিলাম নিঃস্ব, আমরা মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, খালি হাতে এসেছি, আবার দুনিয়া ছেড়ে যেতে হবে আমাদেরকে খালি হাতে। এই দুনিয়াতে গাড়ি বাড়ি জমি জায়গা ধন দৌলত দিল কে? আল্লাহ। এবার আল্লাহ বলছেন, বান্দা তুমি নিজের বানাও, দুনিয়াতে আছো,
তুমি তোমার সম্পদ বানিয়ে নাও। আমি আল্লাহ যেটা তোমাদেরকে দিয়েছি রে বান্দা, যে সম্পদের মালিক তোমাদেরকে বানিয়েছে, শোনো, সেখান থেকে আমার পথে ব্যয় করে তোমরা নিজের সম্পদ বানিয়ে নাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, আমার পথে ব্যয় করে, আমার পথে সাদকা করে, আমার পথে দান করে তোমরা নিজের সম্পদ বানিয়ে নাও। বান্দারে, আমি আল্লাহ যে রুজির মালিক তোমাদেরকে বানিয়েছে, যে গাড়ি বাড়ির মালিক বানিয়েছে, যে ধন সম্পদের মালিক তোমাদেরকে বানিয়েছে, আমি যেটা দিয়েছি সেখান থেকে আমার পথে তোমরা দাও, দেও, আমার পথে দাও। মালাকুল মউত আসার পূর্বে আল্লাহর গোলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা, তোমার জীবনের যখন শেষ টাইম চলে আসবে, শেষ মুহূর্ত চলে আসবে, সে সময় তোমার আয়ুকে বাড়ানো হবে না। তোমাকে এক কিঞ্চিত পরিমাণ তোমার আয়ু যে বাড়িয়ে দেওয়া হবে, এক সেকেন্ডের জন্য তোমার আয়ু বাড়িয়ে দেওয়া হবে, দেওয়া হবে না, হবে না। বান্দা শুনে নাও, সে সময় তুমি বলবে রে, যখন তোমার কাছে মালাকুল মউত চলে আসবে, বান্দা তুমি বলবে, অন্যথায় তুমি কথা বলবে, আল্লাহ তুমি আমার আয়ুটাকে বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, তুমি যে ধন সম্পদ আমাকে দিয়েছো রে আল্লাহ, এগুলি আমার চোখের সামনে ভাসে, এগুলি আমি তোমার পথে দান করে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। রব্বুল আলামিন, আমি আমার সম্পদ নিজের সম্পদ বানিয়ে নিয়ে, আল্লাহ তুমি সময় দাও, আমার আয়ুটাকে বাড়িয়ে দাও। আমার আল্লাহ বলেন, বান্দা, সে সময় তোমাকে সময় দেওয়া হবে না, তোমার আয়ু বাড়া হবে না। অতএব মুমিনের, নিজের সম্পদ তুমি গোছিয়ে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মালাকুল মউত আসার পূর্বে পথে আমার দেওয়া সম্পদ গোছিয়ে নাও, গোছিয়ে নাও, গোছিয়ে নাও।